হলো কলা বিক্রি করতেছিল মুরব্বী, ওই মুরব্বী আমাকে কলা খাওয়া শোয়া রাখছে। পরে রাত্রের 12টার দিকে এক ট্রাক ড্রাইভার ওই লোকের বাসায় যাইতে বলছে, ওরকম করে আমি গেছি। যাওয়ার পরে আমি আর কি ফিরে আসতে পারিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো সেই প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানার বেসিক ভিডিও মানেই কোনো একজন বোন কিংবা কোনো একজন ভাই তার পরিবারের সন্ধানে এসছেন। জীবনের অনেকগুলো সময় পার করবার পর তার মনে হয়েছে যে তার পরিবারটাকে খুঁজে বের করা দরকার, এবং আমরা তাদেরকে নিয়ে কাজ করি যারা ছোটবেলায় এমন একটা বয়সে হারিয়েছেন যে বয়সে তাদের সামান্যতম কিছু তথ্য হলেও মনে আছে এবং ঘটনাগুলো মনে আছে। তো আজকে যার কাছে যাচ্ছি তার কাছে যাবার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনি এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজতে চান বা আপনার পরিচিত কাউকে এখানে পাঠাতে চান পরিবার খোঁজার জন্য, আমাদের যে ফোন নম্বরটি রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং একই সাথে আমাদের যে মেইল অ্যাড্রেসটি রয়েছে সেখানে আপনারা মেইল করে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে বেশি ইনবক্সে আপনারা নক করতে পারেন। আপনার নাম কি? মালিকা। মালিকা কি বাপ মায়ের দেয়া নাম? জি, বাপ মায়ের। বাবার নাম? আব্দুল মান্নান। আব্দুল মান্নান। মায়ের নাম মনে নাই? ভাইয়ের নাম? কামরুল। আপনার বাবা বাস ড্রাইভার ছিলেন না? জি। আচ্ছা, আপনার শুধু ভাইয়ের নাম মনে আছে আর বাবার নাম মনে আছে, আর নিজের নামটা, এছাড়া ওনার বাবার পেশাটা মনে আছে। আপনি বগুড়া থেকে আসছেন? বর্তমানে হ্যাঁ, কিন্তু বাড়ি কোথায়? বগুড়া? জি। বিয়ে শাদী কি বগুড়াতে হয়েছে? জি, শ্বশুর বাড়ি বগুড়া। শ্বশুর বাড়ি বগুড়া। বগুড়া কোথায়? থানা। থানাতে? জি। ওখান থেকে কবে আসছেন? ওখান থেকে আসছি প্রায় 2 বছর। ও, 2 বছর হলো ঢাকায় থাকেন? না, এর আগেও আমি ছিলাম। আচ্ছা, এখন কি ঢাকায় থাকেন নাকি বগুড়াতে থাকেন? এখন ঢাকাতেই থাকি। ঢাকাতে থাকেন। কি করেন? 3 মেয়ে আছে আমার। স্বামীর সংসার করেন? স্বামী কি করে? হাফেজ। হাফেজ। মাদ্রাসায় কাজ করে ঢাকাতে? জি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনার স্বামী তাহলে বগুড়া সোল? জি। আমার এলাকার। তো বলেন কি হয়েছে মালিকা, একদম প্রথম থেকে বলেন যেটা মনে আছে। আমি যখন আমার বাবা মার সাথে আর কি ঢাকাতে আসছি, জি, যেদিন আমি আসছি ওদিনকে সকালবেলা আর কি আমি আমার বাবা মাকে বলছি আর কি হাত মুখ ধুয়ে পরে আর কি ওয়াশরুম থেকে এসে পরে আমি বলছি যে আর কি হঠাৎ করে বাথরুমে চাপ আসছে, তখন আমি আমার মাকে বলছি যে মা আমি বাথরুমে যাব। তখন আমার মা বলছে যে চল নিয়ে যাই। তো আমি বলছি যে না, আমি চিনবো, আমি যাইতে পারবো। তো আমি ওরকম করে আমি গেছি। যাওয়ার পরে আমি আর কি ফিরে আসতে পারিনি। আর কোন গলি দিয়ে আসছি সেটা আমি বুঝতে পারছি। মানে ঢাকায় আসার পরে এরকম হয়েছে? হ্যাঁ। আশেপাশে কোথায় ওয়াশরুম ছিল আপনি জানতেন না? না, নিজের মতো ওই বাড়িতেই ছিল। আচ্ছা। আর কি ওই বাড়িটা ছিল হলো, এখন তো অনেক অ্যাভেলেবেল বাড়ি হয়েছে, তখন বস্তি বাড়ির মতো এটা আর অনেক গলি, অনেক ঘর ছিল। বস্তির মধ্যে এরকম গলি থাকে, ঘর অনেক ছিল, অনেকগুলা বাড়ির একটা মাত্র ওয়াশরুম থাকে। হ্যাঁ, একটা ওয়াশরুম। তো ওই ওয়াশরুম থেকে যখন আমি বাথরুমে গেছি কিনা আমি সেটাও বলতে পারবো না, আমার মনে নেই ওইটা, কিন্তু আমি আর খুঁজে পাই না। এটা ঢাকায় আসার প্রথম দিনের ঘটনা? যেদিন আমি আমার বাবা মার সাথে ঢাকা আসছি সেদিনই। জি, তারপর? তো খুঁজে পাই না, এদিক সেদিক আর কি, ছোট মানুষ এদিক সেদিক চলে যাচ্ছি, কোনো জায়গায় দাঁড়াচ্ছি না। না দাঁড়ায় পরে আমি যেখানে শুনি যে আমার বাবা মা ডাকতেছে আর কি, ওইখানে ইটের ভাটাও ছিল একটা, তো ওইখান থেকে শুনতেছি যে আমাকে ডাকতেছে। আমি ওইখানে দৌড়ে যাচ্ছি, যা দেখি যে কেউ নেই। আমার ছোট পায়ে আমি যতটুকু কুলাইতে পারছি যে হয়তোবা ওনারা আমাকে অন্যদিকে খুঁজে, আমি ওনাদেরকে অন্যদিকে খুঁজি। এরকম করতে করতে অনেকক্ষণ যাবত এরকম হইতে হইতে পরে যখন সারা শব্দ পাই না, কেউ ডাক শুনি না, তখন আর কি হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে আসছি। এই বস্তির নাম মনে আছে যে বস্তিতে নিয়ে আসছিল? না, কিছু মনে নেই। আচ্ছা, মেন রাস্তায় চলে আসছেন। আমি পরে ওইখানে অনেক বাস থামে, আর অনেক বড় বড় রাস্তা ওইখানে। তো ওইখানে আমি যাওয়ার পর ওইখানে একটা দোকানের সামনে কান্না করতেছি এরকম, পরে আর কি একটা লোক দেখে বলতেছে যে তুমি কান্না করো এরকম জিজ্ঞেস করে পরে আমাকে আর কি ওই বাসের যে জায়গায় বাস থাকে আর কি ওইখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওইখানে আমাকে এরকমের জিজ্ঞেস করলো যে তোমার কি হয়েছে, তুমি এরকম কাঁদতেছো। পরে আমি বলছি যে আমি আমার বাবা মাকে পাই না। তো উনি আমাকে ওইখানে রাখলো, বলতেছে যে তোমার বাবাকে আমি চিনি এরকম করে আর কি। এখন মিথ্যা না সত্য সেটা আমি জানি না, কিন্তু উনি আমাকে তখন আর কি রাখছে যে তুমি থাকো, তোমার বাবাকে আমি চিনি, এই নামে আমাদের ড্রাইভার আছে, সে আসুক, সে আসলে আমরা দেখা করে দেবো। তো সেরকম মনে হয় 1 দিন না 2 দিন ছিলাম, নাকি হাফ বেলা ছিলাম। তো ওনারা কোনো করে না, আর কোনো গুরুত্ব নাই আর কি। পরে আমি আবার ওইখান থেকে বের হয়ে গেছি। আমাকে একটা ছেলের সাথে আর কি একজনের বাসায়, ওই লোকের বাসায় যাইতে বলছে খাবার নিয়ে আসার জন্য। পরে ওই লোকের ওই ছেলেটার সাথে গেছি, যে আসছি। আসার পরে এখন ওই ছেলেটা আমাকে রেখে কোন দিকে ঢুকছে আমি আর বলতে পারি না। তখন আমি আবার আমার মতো আমি আর কি একা হাঁটতেছি কাঁদতেছি, আবার সেই
আর কি বড় রাস্তা পার হয়ে আবার সেই রাস্তাতে আবার হাঁটতেছি, কিন্তু হাঁটতে হাঁটতে আর কাউকে দেখি না, কোনো সারা শব্দ কিছু নেই। পরে এরকম হাঁটতে হাঁটতে অনেক হাঁটতে হাঁটতে পরে যে আমাকে পাইছে মোহাম্মদপুর পাইছে। তো ওই লোক আমাকে বলল যে তোমার এখানে একটা কলাওয়ালা লোক ছিল, ওই লোক আমাকে কাঁদতে দেখে কলা খাওয়াইছে। আচ্ছা, আমি ছোট ছিলাম তো, তখন সন্ধ্যাবেলা ওই লোক কলা বিক্রি করতেছিল মুরব্বী, ওই মুরব্বী আমাকে কলা খাওয়া ওইখানে আর কি আমি ওকে শোয়া রাখছে। পরে আমি ওইখানে ঘুমিয়ে গেছি। পরে রাত্রের 12টার দিকে এক ট্রাক ড্রাইভার উনি আর কি ওইখান দিয়ে যাচ্ছিল, আর আমি নাকি উঠে কান্না করতেছিলাম। তখন উনি আমাকে বলতেছে আর কি, উনি ট্রাক থামায়া আমাকে বলছে যে কি হয়েছে তোমার, এরকম জিজ্ঞেস করার পরে আমি বলছি যে আমি আমার বাবা মার কাছে যাব। তো উনি বলতেছে যে বাবা মার কাছে যাবো, তাহলে আমি তো তোমার আর কি, প্রথমে উনি বলছে যে চিনে না আমাকে কিভাবে নিয়ে যাবে। তো হয়তো বা উনি যেহেতু আমার থেকে অনেক বড়, আমার বাবার বয়সী হবে, তো উনি আমাকে বললো যে আর কি, এখন পরে উনি আমাকে বাসায় নিয়ে গেছে। আমাকে বলতেছে আমি তোমার বাবা মাকে চিনি, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কালকে নিয়ে যাবো, আজকে তো অনেক রাত, এরকম বুঝে উনি আমাকে নিয়ে গেছে। নিয়ে গেলে ওনার স্ত্রী আমাকে গোসল করাইছে। পরে সকালবেলা যখন হয়েছে আমি তো আর বুঝি নাই, তখন ছোট মানুষ, তখন আমি ওনাকে বললাম যে আমি বাড়িতে যাব, আমি আমার মা বাবার কাছে যাব। আমি শুধু আর কি ঘুরে ফিরে আমি দৌড় পেরে রাস্তায় চলে যাই দেখা পরে ওনারা আমাকে ধরে আনছে। এরকম হয়তো বা অনেক দিন আমি করছি এরকমের। পরে আস্তে আস্তে ওইখানে বাচ্চাদের সাথে মিশতে ওইখানে থাকলাম। ওনার আবার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হয়ে মারা যেত, তো উনি আমাকে নিজের মেয়ের মতোই রাখার পরে আর কি ওনারা চাকরি করতে, ওই বাবা হলো আপনার ট্রাক ড্রাইভার, আর ওই মা হলো গার্মেন্টসে চাকরি করতো। তো তখন ওনাদের ফ্যামিলিও ছিল আর কি ঢাকায়, মানে এই অল্প একটু আগ পিস ছিল বাড়ি। তো ওই নানিদের কাছে আমাকে রাইখা ওই বাবা আর মা চাকরি করতো। তখন ওই নানি আমাকে রান্নাঘর থেকে নানি রুটি দিছে, রুটি খাইতে খাইতে আর কি একটা গলি দিয়ে আসতেছিলাম আর কি, আমি দাঁড়ায় আছি, 2টা বাচ্চা ছেলে খেলা করতেছিল, এখানে দাঁড়া থাকাতে এরকম করে আর কি ওই বাচ্চাদের সাথে খেলতে দেখে, এই করতে দেখে, মিশতে দেখে ওই বাচ্চার বাবা বললো যে কি হয়েছে তোমার নাম কি, রুটি খাওয়াইলো আর কি, আমাকে নাস্তা খাওয়াইলো। পরে আমার ওই বাবা মাকে বলছে যে তোমরা তো একে পাইছোই। ওনারা কি বলছে আসলে আমি সেভাবে জানি না, কিন্তু এটা আমার ধারণা যে ওনারা বলছে যে তোমরা তো একে পাইছোই, তাহলে আমার তো 2টা ছেলে আছে, তাহলে আমাকে মেয়েটা দিয়ে দাও, তাহলে আমার 3টা ছেলে মেয়ে হয়ে যাবে। তো ওনার কাছে কি নিয়ে গেল, একেবারে লিখে পড়ে নিয়ে গেছে। তো উনি আবার ওই যে আওয়ামী লীগের হয়তো বা কিছু নেতার মতো যেটা পরে ওইখানে থাকলাম অনেকদিন। থাকতে তখন আমি ওনাকে কিছু ডাকি না ডাকাতে আমি আবার ওই ছোট ভাই 2টার সাথে খেলতেছি, উনি শুয়ে আছে আর আমি চারিদিক দিয়ে খেলতেছি, আর ওই মা রান্না করতেছে। তখন আমি ওনার গায়ের উপর দিয়ে যাচ্ছি, লাত্তি লাগতেছে, এটা তো আমি বুঝি না, আর আমাকে তো বলে নাই যে তুমি আমাকে বাবা ডাকবা বা ভালো মন্দ কিছু। তো উনি আমাকে যখন বলে নাই, তখন আমি ওনাকে বলছি দেখেন আমাকে মারে, এই কথা বলছি মতো উনি আমাকে অনেকগুলা মারছে। পরে আর কি ওই আমার ওই মা আমাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আর কি বুঝাইলো যে বাবা বলবা আর আমাকে মা বলবা, সে থেকে আর কি বাবা মাই বলি। ওনাদের পরিবারে আছেন? না, ওনাদের পরিবারে নেই। আচ্ছা। ওই বাবা আবার মায়ের ধর করে, কিছু থেকে কিছু হলে মায়ের ধর করে আর কি। তখন আমি অনেকবারই পলায় চলে গেছি। তো উনি আবার আছে, তো এরকম কতগুলো পরিবার কাছ থেকে পালাইছেন? একটা আছে আপনার নেত্রকোনার একটা বৌমা ডাকতাম আর কি, কাকি। নেত্রকোনাও গিয়েছিলেন আপনি এরকম করতে করতে? নাকি নেত্রকোনায় নিয়ে গেছে? নেত্রকোনা নিয়ে গেছে। আচ্ছা। এরকম একটা বড় লোকের বাসায় ছিলাম আর কি, উনি ওই সাহেবটা বলছিল যে আমার বোনের কোনো বাচ্চা কাচ্চা হয় না আর হবেও না, তাহলে তোমাকে আমার বোনের বাসায় দিব। তো উনি এইভাবে আর কি আমার সবকিছু আর কি শোনার পরে উনি আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আর যার কাছে নিয়ে গেছিল ওনার স্ত্রী, যে উনি হলো একটা এনজিওতে কাজ করে। আচ্ছা। ব্র্যাক এনজিওতে কাজ করে। এই পরিবারের কাছে বড় হয়েছেন আপনি? না, তাহলে এরা আমাকে না, ওনার স্ত্রী খুবই মারধর করছে। ওই যে আপন সেন্টার আছে না, যেগুলো নেশা মেয়েদেরকে নিয়ে রাখে, ওই একটা আপু আমাকে দেখছে যে আমি রাস্তায় দাঁড়ায় আছি, অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি। উনি সব ছোট বয়সের গল্প, একদম অল্প বয়সের গল্প। তখন আমার বয়স 10। তো উনি আমাকে অনেক কিছু বুঝাই টুঝা পরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তো ওইখানে কয়েকদিন রাখলো আমাকে। রাখার পরে ওনারা ওইখানে তো আর আমাকে অত বড় বড় মেয়েদের সাথে তো রাখতে পারে না, মহিলাদের সাথে। তো উনি আমাকে বললো যে তোমার জন্য একটা জায়গা ঠিক করছে, ওইখানে গেলে তোমাকে কাজ শিখাবে, পড়ালেখা শিখাবে, আর হলো তোমার বাবা মাকে খুঁজে দিবে। এটা হলো আইন সালিশে ওনারা যোগাযোগ করছে। পরে আমাকে আইন সালিশে নিয়ে আসছে ওইখান থেকে। পরে আমাকে
ওইখানে আর কি দিছে। আশ্রম বা কোনো একটা হ্যাঁ, ওইটা একটা আশ্রম। এনজিওতে রাখছে, হ্যাঁ। ওইখানে আমাকে দেওয়ার পরে ওইখানে আমি দীর্ঘদিন ছিলাম। আচ্ছা, ওইখানে সবার গার্জিয়ান আসে, ওগুলা দেখে আমার খারাপ লাগে। খারাপ লাগলে আমি আবার ওদেরকে খোঁজার জন্য চেষ্টা করছি। পরে চেষ্টা করার পরে ওদের কাছে আবার গেলাম। ওই যে আমার ওই ছোট ভাই 2টা ছিল, ওদের ফ্যামিলিতে গেলাম। উনি যে স্টাইলে গল্প বলেন, এটাকে আমাদের ভাষায় আমরা বলি, এটা খুব মানে বিস্তর বর্ণনা করে বলা। যদিও আমরা একটা অফিসিয়াল নাম দিয়েছি, ওটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হবে না, যে কারণে এখানে বললাম না। গল্প বলার 2টা ধরন আছে। সিক্রেট বলে দিলে তো সমস্যা, কালকে একদিন দেখা যাবে যে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, অনেকেই লাইফ স্টোরি নেওয়া শুরু করছে। তো এই 2টা ধরনের একটা ধরন হচ্ছে উনি, আরেকটা ধরন আমরা ম্যাক্সিমাম টাইপ যারা মিডল ক্লাস ফ্যামিলির লোকজন আছে তারা সাধারণত ইভালুয়েটিভ স্টোরি বলি, মানে মূল্যায়ন করে করে বলা। আমার জীবনে ভালো ঘটেছে, মন্দ ঘটেছে, এইভাবে। ওর জীবনে ভালো মন্দ বলে কোনো কিছু নাই, ওর জীবনে যা ঘটছে তাই ও বলে দিচ্ছে, কেমনে আসছে, কিভাবে হয়েছে। এটা একটা ডিফারেন্ট স্টাইল, কিছুটা গল্প উপন্যাসের মতো। তো এই গল্পটা যদি আমি পুরোপুরি পোর্ট্রে করতে চাই 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, হুইচ ইজ নট পসিবল ফর আপন ঠিকানার বেসিক ভিডিও। আপনার স্বামী সমস্ত কিছু জেনে শুনে আপনাকে বিয়ে করেছে? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার পরিবারে কে কে আছেন? 3 মেয়ে আছে। 3 মেয়ে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার স্বামী কি জানে যে আমরা এরকম একটা ভিডিও করে পাবলিশ করবো? উনি তো হাফেজ জি সাহেব, জি অনুমতি জি, আছে ওনার? জানে। ওকে, উনি আসছে আপনার সঙ্গে? না, আসতে পারেনি, ওনার মাদ্রাসা পরীক্ষা। আমার এলাকার ভাই, সালাম দিয়ে দিয়েন। আচ্ছা, তো এখন কথা হলো, মালিকা আপনার নাম, এর মার নাম তো চেঞ্জ হয় নাই? জি, আমার নাম মালিকা, আমার বাবা মার দেয়া নাম। এটা চেঞ্জ হয় নাই পরবর্তীতে? আচ্ছা, আপনার বাবার নাম আব্দুল মান্নান, উনি ড্রাইভার ছিলেন। উনি কিসের ড্রাইভার ছিলেন? বাস ড্রাইভার ছিল। আপনাদের যে গ্রাম থেকে নিয়ে আসছিল সেই গ্রামের নাম আমার বা গ্রামের নাম ওগুলা কিছু মনে নেই। জেলার নাম কিভাবে আসছিলেন এটা মনে আছে? হ্যাঁ, বাস দিয়ে আসছিল। বাস দিয়ে আসছিলেন। তো আব্দুল মান্নান উনি হচ্ছেন বাসের ড্রাইভার, ওনার বাবা। ওনার মায়ের নাম মনে নেই, ওনার ভাই আছে কামরুল। ভাইটা কি ছোট না বড়? আমার ভাই আমার বড়, উনি উনি কি- মাদ্রাসায় পড়াশোনা উনি মাদ্রাসায় পড়াশোনা করতো হ্যাঁ। ওই সময়টাতে। 1 ভাই 1 বোন ছিলেন আপনারা? জি। আহারে, বাবা মায়ের চেহারা মনে আছে? কিছু মনে নেই। কিচ্ছু মনে নাই? কষ্ট হয় বাপ মায়ের জন্য? কষ্ট তো অবশ্যই হয়। আগে যখন ছোট ছিলাম তখন খুব কান্নাকাটি করতাম, অনেক জোরে জোরে চিল্লা কান্নাকাটি করতাম। কারণ আমি বোঝার আগেই আমার বাবা মার কাছ থেকে আমি নাই হয়ে গেছি। সন্তানদের দিকে খেয়াল রাখুন, আল্লাহ যাতে এই বিপদে আমাদের কাউকে না ফেলে। আপন ঠিকানায় আমি এই কথাটা বারবার বলেছি। নিজের সন্তান হচ্ছে আল্লাহর আমানত। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা যে সন্তান উনি আমাদেরকে দিলেন, সেই সন্তানকে যেন আমরা হেফাজতে বড় করতে পারি, এবং তাদের মধ্যে দ্বীনের ঈমান, আখলাক, চরিত্র সমস্ত কিছু ঢুকিয়ে দেওয়ার জন্য তিনি যেন আমাদেরকে সাহায্য করেন। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হলো যে কোনো বাপ মাই আসলে ইচ্ছা করে তার বাচ্চাকে অবহেলা করে হারান না। অনেক সময় দেখা গেল যে আদরে রাখছে। এই যে ছোট্ট একটা ঘটনা ওনার ঘটছে, ওনারা ঢাকা শহর থেকে আসছেন। গ্রামের মানুষের যে লাইফ স্টাইল, সেই লাইফ স্টাইলে বাচ্চারা ছেড়ে দিয়েই বড় হয়। এখন শহরে আসছেন ওনারা, প্রথম দিন উনি মনে করেছেন হয়তো বা আমার মেয়েটাকে ঠিক আছে, ও তো পারবেই, ও তো এভাবেই বড় হচ্ছে। কিন্তু শহর যে আসলে ভিন্ন, এই সচেতনতা ব্যাপারটা অনেক সময় অনেকের থাকে না। তো তারপরেও আমাদের সচেতন হতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে তো আরো বেশি। আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করি। যদি ওনার কপালে লেখা থাকে, নসিবে লেখা থাকে, তাহলে উনি বাড়ি ফিরবে, এটাই বাস্তবতা। আর কিছু বলবেন না? সব বলছেন, তথ্য সব বলছেন। জি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ করছি আজকের মতো একটা ভালো সংবাদের প্রত্যাশায়। সালামু আলাইকুম।